আসসালামু আলাইকুম। পৃথিবীতে একটি জাতি আছে, যে জাতিটি ঘুম পাড়ানিয়া গানের সাথে নিজের ধর্মের উপকথা, লোককথা এবং বাস্তবমুখী সত্য কথাকে একসাথে গুলিয়ে ফেলে কিভাবে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে একটি ধর্ম, কিভাবে কলুষিত হচ্ছে নিজেদের নিষ্কর্ম চিন্তাভাবনার ফলে। আমি বাংলাদেশ থেকে বলছি, আমি বাংলাদেশের কথা বলি। এরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলে। এরা মুসলমান দাবি করে, অথচ কোরআনের বাইরে দেশ পরিচালনার জন্য রাজনৈতিক দল গঠন করে নিয়েছে। এরা নিজেরা সুদের বিরুদ্ধে কথা বলে, অথচ সুদ ব্যবসায় রমরমা। এরা অভ্যন্তরীণ এনজিওদের নিয়ে সুদের কারবারের কথা বলে, অথচ IMF, বিশ্বব্যাংক এবং জাতিসংঘ থেকে ইহুদিদের টাকা, খ্রিস্টানদের টাকা বা বিধর্মীদের টাকা প্রচুর গুণে বেশি সুদ দিয়ে লোন নিয়ে আসে সেই বিধর্মীদের টাকায় এরা ধর্মশালায় তৈরি করে। এরা সেই সুদের টাকা খাবার খেয়েই নামাজ পড়তে যায়। এরা এমন একটা জাতি, এই মুসলিম জাতি, এরা মহল্লায় মহল্লায় মসজিদ, মাদ্রাসা তৈরি করে, দিনে 5 বার নামাজের জন্য যেমন আমন্ত্রণ করে, এরা যেমন একটি মসজিদ তৈরি করে নামাজের জন্য আহ্বান করে, সেখানে ব্যাপকভাবে চাঁদা দেবার জন্য উৎসাহ দেয়, মসজিদ কমিটিতে ইমাম নিয়োগ দেয়, খতিব নিয়োগ দেয়, মুয়াজ্জিম নিয়োগ দেয়, অথচ কমিটি থাকে নিজেদের পকেটে। উৎকোচ বা উপহার বলেন বা দান বলেন, সেই টাকা নিজেরাই ভাগাভাগি করে নেয়। এরা কপালে কালো দাগ ফেলে নামাজ পড়তে পড়তে, অথচ অফিসে বসে বলে ঘুষের টাকা তাড়াতাড়ি দিলে দেন, আমি নামাজে যাব। এই এমন একটা মুসলিম জাতি, হাজার হাজার হাফেজ, মুফতি, মাওলানা, অথচ এরা মৌসুম করে মহল্লায় মহল্লায় বড় বড় মঞ্চ তৈরি করে, গেট তৈরি করে, ওয়াজ মাহফিলের নাম করে এরা মুসলমানদেরকে মুসলমান করার চেষ্টা করে। অর্থাৎ পিছনে কাজ করে টাকা তোলার। কোন হুজুর আসলে বেশি টাকা তোলা যাবে, কাকে নিয়ে আসলে বেশি অনুদান সেখান থেকে তোলা যাবে, এবং আয়োজক কমিটি যেমন নিজেদের একটি আয়ের পথ তৈরি করে, তেমনি বাংলাদেশি এইসব বড় বড় খ্যাতনামা মাওলানা, মুফতি সাহেবরা নিজেরা উৎকোচ গ্রহণ করে থাকেন এবং তার পিছনে ব্যাকগ্রাউন্ডে তাদের বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠানকে তারা ব্যবহার করে। মুসলিম জাতি যে নামাজের জন্য অন্তত 77টি যুদ্ধ সংগঠিত করতে হয়েছিল, এরা কবে সেই যুদ্ধর তরবারি থেকে দূরে সরে এসেছে? নিজেদের কোমরবদ্ধ সেই তরবারির খাপ আর নাই। নিজেরা শুধু কোরআন এবং এদের শক্ত অস্ত্র হলো মুনাজাত ছাড়া এরা যে নিঃস্ব হয়ে পড়েছে। এরা নিজেদেরকে মুসলমান তৈরি করবার জন্য এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের সন্তানদেরকে মসজিদে, মাদ্রাসায় দিয়ে, ইসলামী শিক্ষা দিয়ে নিজেরা বেহেশতে যাওয়ার জন্য এতটা উন্মুখ হয়ে পড়েছে যে তাদের 2 প্রজন্ম 3 প্রজন্ম পরেই যে পৃথিবীর মানচিত্র থেকে, পৃথিবী থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে, এই চিন্তা ভাবনাটুকু তাদের ভিতরে আর নাই। এরা এতটা ঘুম পাড়ানিয়া গানে মশগুল হয়ে পড়েছে যে
তাদের জন্মভূমি, তাদের মাতৃভূমি, তাদের দেশ ধীরে ধীরে ওই পোকার মতো অন্য দেশ, অন্য জাতি, অন্য ধর্মের লোকেরা কুরে কুরে গিলে গিলে খেয়ে নিচ্ছে। এদের মাথায় সেই বোধগম্য এখনো আসেনি। মুসলিম জাতি, আমি জাতি বলে কথা বলছি, কেউ হয়তো রাগান্বিত হবেন, কেউ হয়তো আমাকে বিভিন্নভাবে গালাগালি দেবেন, কিন্তু প্রেক্ষাপট ভাবার চিন্তা করুন। এরা বলে মুসলমানরা বাংলাদেশের ক্ষমতায় আসলে দেশ তালেবান হয়ে যাবে। এরা মুসলমানদেরকে মৌলবাদ বলে, উগ্রবাদ বলে, জঙ্গিবাদ বলে। অথচ একই ব্যাখ্যা, একই কর্ম যদি পার্শ্ববর্তী দেশ ভারতে করে, তাহলে সে দেশের জনগণ তাদেরকে দেশপ্রেমিক বলে। মুসলিম জাতি এতটা অসহায় হয়ে পড়েছে যে বিধর্মীদের বা অন্য ধর্মের বা অন্য জাতির সহযোগিতা ছাড়া, অন্য জাতির উপদেশ ছাড়া, অন্য জাতির যে কোনো সাহায্য সহযোগিতা ছাড়া নিজেদের পায়ে দাঁড়াবার মতো আর শক্তি, বল, মনোবল, মানসিক শক্তি বলেন, দৈহিক শক্তি বলেন, আর্থিক শক্তি বলেন, কোনো কিচ্ছুতেই আর স্বয়ংসম্পন্ন নেই। লক্ষ্য করে দেখুন, আমি কেন, আপনি নিজে চিন্তা করুন। যখন ইরাকে সাদ্দাম হোসেন বেশ ক্ষমতাশালী হয়ে উঠছিল, তার একমাত্র প্রতিপক্ষই হয়ে দাঁড়িয়েছিল মুসলমানেরা। তাকে একনায়কতন্ত্র, সৌরতন্ত্র, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে মুসলমানদেরকে ইনফ্লুয়েন্স যোগাচ্ছিল। তখন মুসলমানরা তার উপরেই খেপে উঠছিল, কিন্তু আদতেও একবারও ভাবল না যে একটি মুসলিম শক্তি মধ্যপ্রাচ্যে কতটা অপরিহার্য। 15 দিন আগেও ফ্রান্স বলেছিল ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা করবে সে। আজকে সেই ফিলিস্তিন বলছে সে ইসরায়েলকে রক্ষা করবে। সাদ্দাম হোসেনকে যখন ধ্বংস করা হয়, এই মুসলমানেরা তাকে ধরিয়ে দেয়। মুসলমানেরাই তার বিরুদ্ধে, সৌদি আরব, কুয়েত, তার দেশের বিরুদ্ধে যে আগ্রাসন চালায়, এটা যে বিদেশের কূটনৈতিক চাল ছিল, এটা কেন মুসলমানরা বুঝল না? লিবিয়া, গাদ্দাফি যে শক্তিশালী একজন নেতা হয়ে উঠছিল, তাকে ধ্বংস করার পিছনে মূল চালিকা শক্তিই ছিল মুসলমান জাতি। অথচ তারা আদতে একবারও ভুলল না যে এত শক্তিশালী একজন মুসলমানের নেতার কতটা অপরিহার্য মুসলিম জাতির জন্য, ইসলামের জন্য ভাবেনি। আজকে ইরানে আক্রমণ হচ্ছে, রাজনীতি কি এইটা তো আগে বুঝি। আমি সাধারণ মানুষ, একেবারে নির্ভেজাল একজন সাধারণ মানুষ, আমিও তো বুঝি। আমেরিকা, রাশিয়া, উত্তর কোরিয়া, ফ্রান্স, ব্রিটেন, যার কথাই বলেন না কেন, এরা নিজেরা ভাগাভাগি করে রাজনীতি করে। আমেরিকা রাশিয়ার সাথে তাদের চুক্তি আছে, ইউক্রেন যুদ্ধ করছে, তাদের এখানে অস্ত্রের ব্যবসা চলছে, রমরমার অস্ত্রের ব্যবসা চলছে, তারা অস্ত্র বিক্রি করছে সেখানে। এই জন্য সেখানে তাদের যুদ্ধ চলছে। লোক মারা যাচ্ছে খুব বেশি না, হঠাৎ 2-1 জন, কিন্তু অস্ত্রগুলোর ব্যবহার তারা করছে, অস্ত্র পরীক্ষা করছে সেখানে। আমেরিকা রাশিয়াকে বলছে, ভাই তুমি ওদের দিক থাকো, একটু কথা বলো, উৎসাহ দাও, সাদ্দামের মতো, গাদ্দাফির মতো ওদের হুমকি ধামকি দেওয়ার মতো একটা সাহস যোগা, ওরা এগিয়ে আসুক, একটু যুদ্ধ হোক। যুদ্ধের পরে যে সম্পদ, ধন সম্পদ, অর্থ, তেল, বিভিন্ন খনিজ সম্পদ লুণ্ঠন হবে, তার কিয়দাংশ তুমি পাবা। যুদ্ধের খরচ বাদ দিয়ে যা থাকবে তুমি 10% পাবা, ফ্রান্স 10% পাবে, ব্রিটেন 10% পাবে, বাকি আমার সৈন্য মরছে, আমার সময় যাচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে, বাকিটা আমি নেব। তাদের চুক্তি আছে, তারা এদের পক্ষে কথা বলে, উৎসাহ দিয়ে, সাহস দিয়ে যুদ্ধের দিকে এগিয়ে দিচ্ছে মাত্র। এটা মুসলমানরা কবে বুঝবে? আর কত দেরি করবে এরা? কোনো দেশ, পাকিস্তান কুদরতি আল্লাহ জানে কিভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছিল। জন্মের পর থেকেই শুনছি ইরান পারমাণবিক অস্ত্রের শক্তিধর, এই সেই, লাটাই সাটাই মুখে। ইরানের হামলা হলে বিশ্বযুদ্ধ হবে, ইরানের যুদ্ধ হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই হবে সেই হবে। এদের জেনারেলদেরকে নিখুঁতভাবে শকুনের চোখ দিয়ে দেখে উকুনের মতো ধরে ধরে হত্যা করছে।
মারছে। আজ রাতেও আমি শেষ এই বক্তৃতা কথা বলার সময় পর্যন্ত তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করেছে এবং ইসরায়েল বলছে ইরানের ভিতরেই তাদের ঘাঁটি স্থাপন করে সেই ঘাঁটি থেকে আক্রমণ করা হয়েছে। কোন রুমে কোন জেনারেল সাহেব শুয়ে আছে, নিরাপত্তা উপদেষ্টা শুয়ে আছে, বিজ্ঞানী শুয়ে আছে, ঠিক রুমকে টার্গেট করে আঘাত করা। আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম, বিধর্মী ইসরায়েল বলেন, ভারত বলেন, বা চীন বলেন, বা আমেরিকা বলেন, রাশিয়া বলেন, তাদের গোয়েন্দা শাখার একজন সদস্যকে পর্যন্ত এরা হাইলাইটস করে না, খুঁজেই পাবেন না কোন ব্যক্তি কোন দায়িত্বে আছে। অথচ মুসলিমরা নিজেদেরকে যদি একটা সিপাহীর হাতে রাইফেল থাকে সেটাও সে নিজেকে হাইলাইটস করে দেয় যে আমি অমক। এই যে হাইলাইটস করা কতটা বোকামে, নিজে মুসলমান জাতি যে ইন্টেলিজেন্সে কত দুর্বল, এটা তো এখন প্রকাশ পাচ্ছে। মুখে হাম্পাই ধাম্পাই ভাষণ, শাসন, শোষণে মুসলিম জাতির মতো আর কোনো নির্বোধ জাতি আমার এই বয়সে আমি দেখছি না, পাচ্ছি না। একদিকে এরা মুসলমানদেরকে মুসলমান তৈরি করে মসজিদ মাদ্রাসায় ঢুকিয়ে রেখে ধর্মভীরু করে, নিরুপায় করে, অসহায় করে, দুর্বল জাতি হিসাবে ধীরে ধীরে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। অন্যদিকে এই মুসলমানরা নিজেরাই নিজেদেরকে বেশি মুসলমানদারিত্ব হওয়ার জন্য এতটাই ব্যস্ত, এতটাই উন্মুখ যে মরার সাথে সাথে তারা বেহেশতে চলে যাবে। কিন্তু বেহেশত যাওয়ার যে কোরআন তাদের উপরে ন্যস্ত ছিল, তাদের যে দায়িত্ব দিয়েছিল, এরা বলে কোরআন আল্লাহর কোরআন, আল্লাহ হেফাজত করবে। আল্লাহর কোরআন লৌহ মাহফুজে যেখানে ছিল সেখানেই তো ভালো হেফাজতে ছিল। তাহলে মুসলমান জাতি কেন তৈরি করা হলো? তাদের কাছে কেন কোরআনকে উপস্থাপন করে তাদের দায়িত্বে কেন কোরআন রেখে পাঠালেন আল্লাহ? তার মানে কি তার দায়িত্ব মুসলমানদের উপরে দিয়ে যাননি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তারা এই এক কথা বলে বেহেশতের জন্য পাগল হয়ে, তারা নিরস্ত্র হয়ে শুধু কোরআন আর আল্লাহর মোনাজাত ছাড়া তাদের শক্তিশালী অস্ত্র তৈরির, দেশ রক্ষার, জাতি রক্ষার, ধর্ম রক্ষার অভিপ্রায়ে আর কোনো অবস্থায় কি তারা আছে? মুসলমানদেরকে মুসলমান থাকতেই যেমন হবে ঠিক তেমনি তার পিছনে মুসলমান জাতিকে রক্ষার দায়িত্বে যদি এখনো কোনো মেধা, শ্রম, অর্থ ব্যয় করা না হয়, আর শত বৎসরের ভিতরেই হয়তো মুসলিম জাতি সংখ্যায় বাড়ছে, হ্যাঁ বলে সংখ্যায় বাড়ছে, কিন্তু নিরস্ত্র, অসহায়, খালি হাতে, ভূমিহীন, বৈজ্ঞানিক পন্থার জ্ঞানহীন যে জাতি, এরা কতদিন আদতেও টিকে থাকবে পৃথিবীতে? এটা ভাববার বিষয়। যে কোনো কিছু হলেই বৈজ্ঞানিকরা, বিধর্মী বৈজ্ঞানিকরা কোনো কিছু আবিষ্কার বললে মুসলমানরা হাই হাই করে ওঠে, হ্যাঁ দেখো এটা আমাদের কোরআনের সাথে মিল আছে। কিন্তু কোরআনের সাথে মিল আছে, কোরআনের সাথে মিল রেখে মুসলমান জাতি কি উদ্ভাবন করছে? বিশ্বাসঘাতকতার জায়গা থেকে কতটুকু মুসলমান জাতি নিজেদেরকে বের করে আনতে পারছে? সময় হয়েছে চোখ খোলার। ইরানে আক্রমণ হয়েছে, মুসলমানদের এখন বোধোদয় হওয়া উচিত। আমরা সাধারণ মানুষ, আমরা না হয় ছলচাতুরি বুঝি না, কিন্তু সৌদির মতো মুসলমানদের কেন্দ্রবিন্দু সেই যুবরাজও মাত্র 1 মাস আগেও আমেরিকার সেই ফাঁদে আবার পা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প গতবার প্রেসিডেন্ট হয়ে, আমার আরও একটি ভিডিও করেছিলাম যে প্রেসিডেন্ট হয়ে প্রথম মক্ষম যে ধন সম্পদ মধ্যপ্রাচ্যের সেখানে হানা দিয়েছিলেন, ঠিক সেই কায়দা এবারও সেইভাবে একই হানা দিয়ে তাদের বিরুদ্ধেই অস্ত্র ব্যবহার হবে। সৌদিতের উপরে 15 থেকে 20 বছরের ভিতরে সৌদিতে আক্রমণ হবে। ইরান ধ্বংস হয়ে যাওয়ার পরেই আর শক্তিশালী কোনো রাষ্ট্র মধ্যপ্রাচ্যে নেই, এরপরে সৌদিকে গ্রাস করে নেবে এবং মুসলমান জাতি শেষ প্রান্তে কিসের যুদ্ধের কথা বলে, কি বলে না বলে, আজব এক জাতি। ঘোড়াসান আসবে, কোন পতাকার কি আসবে না আসবে, এইসব উপকথা কল্পকথা দিয়ে একটা জাতিকে ঘুম পাড়িয়ে রাখার জন্য ব্যতিব্যস্ত কিছু জ্ঞানী, কিছু গুণী, কিছু ইসলামী বুদ্ধা, কিছু গণমাধ্যম ব্যক্তিগুলা এইসব কথা বলে মুসলমানদেরকে এক ধরনের ঘুম পাড়ানিয়া গানের মধ্যে ঘুম পাড়িয়ে রাখায় ব্যতিব্যস্ত। ইহুদি খ্রিস্টানদের যে চাটুকারিতা, যে
চটকদারি বক্তব্য, যে রাজনৈতিক সূক্ষ্ম বক্তৃতা। আজও ট্রাম্প বলছেন গাজার যুদ্ধ অচিরেই শেষ হবে, অর্থাৎ মুসলমানকে শান্ত করার কথা। গাজার যুদ্ধ শেষ হবে, মুসলমানরা যাতে একটু শান্ত হয়, একটু নিরুৎসাহিত হয় ওইদিকে চোখ দেওয়ার জন্য। অর্থাৎ আক্রমণ এখানে শুরু হয়েছে, ওখানের দিকে সান্ত্বনার বাণী। কিছুই না, গাজা আমেরিকা নিয়েই নেবে, এর কোনো সন্দেহ নেই। এবং ইরানকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েল সেখান থেকে বের হবে না। এখন ভেবে দেখুক মুসলমানেরা, মসজিদ মন্দির মাদ্রাসায়, মসজিদ মাদ্রাসা, আর সৌদি আরব, আমি বুঝি না, সৌদি আরব মসজিদ তৈরির জন্য অনুদান দেয়, তার নিজের দেশে কোনো অস্ত্র তৈরির কারখানা নাই, গবেষণার জন্য কারখানা নাই নিজের দেশে, অথচ মসজিদের জন্য অনুদান দিচ্ছে। মসজিদের জন্য অনুদান কেন ভাই? একজন বিজ্ঞানী তৈরির জন্য অনুদান দাও, একজন পরমাণু অস্ত্র তৈরির জন্য অনুদান দাও। নিজের দেশে না পারো অন্য কোথাও অনুদান দিয়ে পারমাণবিক অস্ত্রের শক্তিশালী রাষ্ট্র হিসাবে দু একটি রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করো, গঠন করো, যারা ইসলামী দেশগুলোকে অন্তত সরাসরি না করুক, মানসিকভাবে সাপোর্ট দিয়ে শক্তিশালী করার চেষ্টা করুক। এদের তো ধন সম্পদের অভাব নেই, অথচ সেই ধন সম্পদ এরা বিনিয়োগ করছে আমেরিকায়, যারা তাদেরকে মারবার জন্য, তাদের সন্তানদের রক্ত চুষে খাবার জন্য, যাদের সন্তানকে কবর তৈরির জন্য এগিয়ে আসছে, তাদের অর্থ, সেই সন্তানদের পিতাদের অর্থ তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে মুসলিম জাতি, মুসলিম সম্প্রদায়। ভাবার সময় তালেবান কারা? তালেবানদের একটা চমৎকার সিদ্ধান্ত আপনি কি জানেন? তারা ইদানিং সিদ্ধান্ত নিয়েছে তাদের দেশের কোনো কর্মকর্তার এবং হেভি ওয়েটের কোনো রাজনৈতিক নেতার সন্তানেরা বিদেশে পড়ালেখা করতে যেতে পারবে না। আপনি মুসলমান, আপনার দেশের যারা আমলা বলেন, যারা হাই প্রোফাইলের রাজনীতির নেতা বলেন, তাদের সন্তানদেরকে আটকান দেশে। আপনারা পেটে ব্যথা হলে চিকিৎসা নিতে সিঙ্গাপুর চলে যান, আর এদেশের হাজার হাজার নিরীহ মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। মুসলমান আগে নিজেদেরকে প্রকৃত মুসলমানের মধ্যে আনতে হবে। বিশ্বাসঘাতক মীর জাফরদের রক্ত যে জাতির ভিতরে প্রবাহিত হচ্ছে, ইরানেও সেই বিশ্বাসঘাতকতার কারণেই এদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে এদের তথ্য ইসরায়েলি পাচার করা হচ্ছে। এদেশ থেকেও কোনো কিছু হওয়ার আগেই ভারতে চলে যায় এদেশের গোপন তথ্যগুলো। সময় হয়েছে নামাজ, কোরআন, মুফতি, মাওলানা, শায়েখ তৈরি করতে হবে, যেমন ঠিক সেই সাথে দেশ রক্ষার জন্য জ্ঞানী, গুণী, মেধাবী মানুষদেরকে দেশের প্রয়োজনে, দেশের কাজের জন্য উৎসাহিত করে দেশের মেধাবী দেশেই থাকে সেই ব্যবস্থা করে অদূর ভবিষ্যতে মুসলিম জাতিকে রক্ষার দায়িত্বও নিতে হবে এই প্রজন্মকেই। তাহলে ইসলাম দীর্ঘস্থায়ী হবে, কোরআনের যথার্থ সেই স্তর রক্ষিত হবে। তা না হলে এ জাতি সামনে কতটা ভয়ঙ্কর অবস্থা ঘনিয়ে আসছে হয়তো আমরা দেখে যেতে পারবো না, ভবিষ্যৎ প্রজন্ম দেখবে। অতএব চিন্তা ভাবনার সময় হলো কিনা এটাও ভেবে দেখুন। আসসালামু আলাইকুম।